সত্যিকার অর্থে বর্তমানে যা হচ্ছে এটি অনেক পরিকল্পনা করে কিছু কিছু জিনিস করা হচ্ছে, তো যেটা আমাদের আসলেই প্রতিরোধ করা প্রয়োজন। আমাদের দেশের সার্বভৌমত্ব এবং যে একটা কোহেসিভনেস আছে আমাদের জনগোষ্ঠীর মধ্যে, পাহাড়ি বাঙালি সবার মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য এটা করা প্রয়োজন। এটার প্রতিরোধের জন্য বিজিবি সেনাবাহিনীর সাথে কাজ করে যাচ্ছে। খাগড়াছড়িতে, রাঙামাটিতে আপনারা দেখেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে অন্যান্য উপদেষ্টা মহোদয়রাও ছিলেন, আমি নিজেও গিয়েছিলাম। বিজিবির হেলিকপ্টারে করে আমরা রাঙামাটি এবং খাগড়াছড়িতে গিয়ে মত বিনিময় করে এসেছি। আর মিজোরামের কথা যদি বলে থাকেন, বাংলাদেশ, মিয়ানমার এবং মিজোরাম যেটা আপনার বান্দরবনের দিকে পড়েছে, ওই সীমান্তের মধ্যে একটা এলাকা আছে যেখানে 3 দেশের সীমানায় অবস্থিত। এলাকাটিকে বলে ট্রাই জাংশন। তো সেখানে অত্যন্ত দুর্গম এলাকা, নর্মাল জায়গা থেকে গাড়ি চলার রাস্তা থেকে ওই সেই সীমান্তে পৌঁছতে পায়ে হেঁটে যেতেই 3 দিন লাগে। তো আমরা সেই সীমান্তে কুকিচিন বা কেএনএফেরও একটু ঝামেলা আছে, আপনারা জানেন। তো ওই এলাকায় কোনো ধরনের ব্যক্তি যাতে এদিক থেকে ওদিকে যাওয়া আসা করতে না পারে, সেই জন্য আমরা ওখানে 5টি টেম্পোরারি অপারেটিং বেস স্থাপন করেছি। এবং সেই 5টি টেম্পোরারি বেসের ওখানে আমার সদস্যের জন্য একটি মানবেতর জীবনযাপন, খাবার পানি নেই, খাবার নেই, হেলিকপ্টারে যে রেশন দেওয়া হয় সেটার দিয়ে তারা দিনের পর দিন চলতে হয়। তারপরও আমরা করেছি যেখানে এখানে কোনো ধরনের যাতায়াত প্রতিরোধের জন্য। তবে আপনারা কেউ যদি ওদিকে গিয়ে থাকেন, বাংলাদেশের সবচেয়ে দুর্গম এলাকা হলো, পার্বত্য এলাকার মধ্যেও সবচাইতে দুর্গম হলো সেই এলাকা। তো সেখানে যেটা 100% সিল অফ করে দেওয়া যেটাকে বলে, এটা প্র্যাকটিক্যালি সবসময় সম্ভব হয় না। তবে যতটুকু সম্ভব বিওপির বাইরেও এই যেটা আমরা টেম্পোরারি ক্যাম্প করেছি এই জন্যই। এবং কিছুদিন আগে আমরা সেখানে এই যে পরিশ্রমের যে সাফল্য আসে, আমরা বেশ বড় একটি বিদ্রোহী গোষ্ঠীর আমরা বেশ কিছু অস্ত্র, কম্পিউটার, ল্যাপটপ, তারপরে স্যাটেলাইট যে টিভির যেটা ডিশ কেবল এবং আরও কিছু তথ্যবহুল ম্যাপ সহ অন্যান্য অনেক কিছু পেয়েছি। তবে ওখানে তারা হয়তো আমাদের আগমন মানে বুঝতে পেরে পালিয়ে গেছে, কাউকে আমরা গ্রেফতার করতে পারিনি। তবে অনেক আগ্নেয়াস্ত্র, এবং এটা কার, এটা কি কেএনএফের নাকি এটা কোনো মিজো তার কোনো বিদ্রোহী, না আমাদের এদিকে কেউ ঝামেলা সৃষ্টি করার জন্য রেখেছিল, যেটাই হোক এটা কোনো একটি সশস্ত্র গোষ্ঠী, সেটা আমরা উদ্ধার করেছি।